আজ চলে এসেছি পঞ্চগড়ের সুন্দর করতোয়া নদীতে। চারপাশে নদীর শান্ত পানি, সবুজ প্রকৃতি আর নৌকায় বসে মাছ ধরার দারুণ একটা পরিবেশ। আজকে উদ্দেশ্য একটাই, নদীতে জাল ফেলে নিজের হাতে মাছ ধরা আর সেই মাছ রান্না করে খাওয়া। আমরা আগেই নদীতে জাল ফেলে রেখেছিলাম আর জাল টেনে তুলতেই দেখা গেল জালে বেশ কিছু মাছ ধরা পড়েছে। মাছগুলো একদম টাটকা, নদী থেকে সরাসরি আমাদের নৌকায়। মাছ ধরা শেষ। প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের জালে ধরা পড়েছিল বিভিন্ন ধরনের নদীর মাছ। মাছগুলো আসলেই অনেক টাটকা ছিল। নৌকায় বসে মাছ কাটার অনুভূতিটা ছিল অন্যরকম। আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন পঞ্চগড় টুনিহাট থেকে মোহাম্মদ আরাফাত হোসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছ কাটা শেষ, এখন ধোয়ার পালা। নদীর পানি দিয়ে মাছগুলো আরও ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর মাছ রান্না করার জন্য মশলা উপকরণের প্রস্তুতির পালা। সব প্রস্তুতি শেষে এখন নৌকার উপরেই জ্বালানো হলো স্টোভের চুলা, আর চুলার উপরে বসানো হলো মাছ ভাজার কড়াই। কড়াইয়ে তেল গরম হতেই এবার নদী থেকে ধরা টাটকা মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। চারদিকে নদীর সুন্দর প্রকৃতি আর তার মাঝে কড়াইয়ে ভাজা টাটকা মাছের দারুণ গন্ধ। মুহূর্তটা সত্যি ছিল অসাধারণ। এরপর মাছগুলো কড়াই থেকে তুলে সেই কড়াইয়েই দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, টমেটো সহ মাছ রান্নার সব উপকরণ। এগুলো একটু রান্না হতেই এগুলোর কালার দেখে জিভে জল চলে এলো। এগুলোতে আরও কিছু মশলার উপকরণ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে তারপর দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়লাম। এরপর একে একে নদী থেকে ধরা সব মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দিলাম ভালোভাবে রান্না হওয়ার জন্য। সবশেষে রান্না হয়ে গেল আমাদের নদীর টাটকা মাছ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।